পেহেলগাঁওয়ের নৃশংস গণহত্যা মেনে নিতে পারেনি গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলেছিলেন কল্পনাতীত শাস্তি হবে অপরাধীদের, তখন প্রশ্ন জেগেছিল জনমনে, হবে কবে? আচমকা এক মাঝরাতে মাত্র 22 মিনিটের অভিযানে পাকিস্তানের ভেতরে ঢুকে ভারতীয় সেনা গুড়িয়ে দিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিদের ঘাঁটিগুলি। নিহত হয়েছিল অনেক জঙ্গি। ভারতীয় সেনার সাফল্যে সাময়িক চুপ ছিল বিরোধীরা। যে বিরোধীরা সর্বদলীয় বৈঠকে খোলা হাত দিয়েছিল সরকারকে, কদিন যেতে না যেতেই সেই বিরোধীরাই সরব হয়েছিল অপারেশন সিন্দুর নিয়ে। আবার সেই বিরোধীরাই সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হয়ে গিয়েছিলেন দেশে দেশে, জানিয়ে এসেছিলেন কেন অপারেশন সিন্দুর, কতটা সফল অপারেশন সিন্দুর। এখন সংসদে দাঁড়িয়ে সেই বিরোধীরাই প্রশ্ন তুলছেন অপারেশন সিন্দুর নিয়ে। প্রশ্ন উঠছে, কেন হয়েছে পেহেলগাঁও কাণ্ড? কেন দায় নেবে না কেন্দ্র? সংসদে সরকারকে, প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ বিদ্রুপে বিধছেন বিরোধীরা। अंत में जाके जिम्मेवारी कौन लेता है? जम्मू कश्मीर के लेफ्टिनेंट गवर्नर नहीं। अगर जिम्मेवारी किसको लेनी पड़ेगी तो आदरणीय गृह मंत्री आपको लेनी पड़ेगी। नैतिक जिम्मेवारी आपको लेनी पड़ेगी। आप लेफ्टिनेंट गवर्नर के पीछे नहीं छुप सकते। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হাউসে বলেছিলেন 2014 সাল থেকে শুনে আসছি যে আপনি পাহারাদার, ভারতবর্ষের পাহারাদার। আপনি এমনই একটি পাহারাদার যে 4 জন টেররিস্ট ঢুকলো, গুলি করে মেরে দিয়ে 26 জনকে মেরে দিয়ে চলে গেল, টাক 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 করে বাইরে বেরিয়ে চলে গেল। বাহ, কি পাহারাদার আমার। সংসদের বাইরেও একই প্রশ্ন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। ऑपरेशन सिंदूर पे डिस्कशन तो ठीक है, उससे पहले पहलगाम पे तो डिस्कशन करना जरूरी है। और पहलगाम के डिस्कशन में जो हाल ही में एलजी साहब ने ये कहा कि जरूर इसमें लापरवाही हुई है, इसमें इंटेलिजेंस और सिक्योरिटी की फेलियर का जो है हाथ रहा है, तो उस बात पे भी पार्लियामेंट में बात होनी चाहिए। পেহেলগাঁও কাণ্ডের দায় কি কখনো অস্বীকার করেছে সরকার? তাই তো জবাব দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুরে। গৌরব গগৈ যে দলের সাংসদ, একসময় যে দল করতেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা, সেই কংগ্রেসের শাসনকালে কি ঘটেছিল কাশ্মীরে? 1986 সালে রাজীব গান্ধীর সরকার যখন বাবরি মসজিদের দরজা খুলে দিয়েছিল হিন্দুদের জন্য, তার জের পৌঁছেছিল কাশ্মীরেও। অনন্তনাগে বহু কাশ্মীরি পণ্ডিত ও হিন্দু মন্দিরের ওপর হামলা হয়েছিল। 1988 সাল থেকে কাশ্মীর জুড়ে শুরু হয় আতঙ্কবাদের নগ্ন নৃত্য। একের পর এক হামলার পাশাপাশি জোরালো হচ্ছিল জঙ্গি গোষ্ঠীগুলির কাশ্মীর ছোড়ো স্লোগান। দিন দিন বিপন্ন হচ্ছিল কাশ্মীরি পণ্ডিতদের জীবন। কাশ্মীরের মসজিদ, রাস্তা, অলিগলি সর্বত্র আওয়াজ উঠতে শুরু করেছিল রালিব গালিব চালিব, মানে হয় আমাদের সঙ্গে হাত মেলাও, নয়তো মরো কিংবা পালিয়ে যাও। 1990 সাল পড়তে না পড়তেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। উর্দু সংবাদপত্রে হিজবুল মুজাহিদিন হুমকি দেয়, কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীর ছেড়ে চলে যান, নয়তো ফল খারাপ হবে। সে বছরের 19 জানুয়ারির রাত থেকে আর কোনো আড়াল আবডাল বলে কিছু ছিল না। শুরু হয় বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের নৃশংস অত্যাচার। মুহুর্মুহু ঘটতে থাকে খুন, বাড়িতে আগুন ও ধর্ষণের মতো ঘটনা। সেই সব দিনগুলোতে কি করেছিল কংগ্রেস সরকার? তখন কি ভূমিকা ছিল ওমর আব্দুল্লাহর বাবা ফারুক আব্দুল্লাহদের সরকারের? দায় কি নিয়েছিল কংগ্রেস কিংবা ফারুকরা? পালন করেছিল কি কোনো দায়িত্ব? অপারেশন সিন্দুর যখন বদলা নিয়েছে জঙ্গিদের ওপর, গোটা বিশ্বের সামনে যখন খুলে দিয়েছে পাকিস্তানের মুখোশ, তখন কিভাবে প্রশ্নগুলো করেন গৌরব গগৈরা? অতীত কি ভুলে গিয়েছেন তারা? তাই কি পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা? 7ই মে থেকে 10ই মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জাইসি মোহাম্মদ এবং লস্করি তৈবার সন্ত্রাসবাদ পরিকাঠামো, আমার মনে হয় না সংসদে দাঁড়িয়ে কেউ কোনোদিন আজাদ কাশ্মীর শব্দ বলেছে। যারা পাক অকুপাইড কাশ্মীর কেন দখল করা হলো না বলে প্রশ্ন তুলছেন পশ্চিমবঙ্গে, আজকে তাদের দলের নেতাই প্রথমবার, কোনো দলের নেতা, কংগ্রেস হোক কিংবা সমাজবাদী পার্টি হোক, এই জনসংঘের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো কমিউনিস্ট পার্টির নেতাও কোনোদিন এই শব্দবন্ধ ব্যবহার করেননি। পাক অধিকৃত কাশ্মীরের মানুষের প্রতি তৃণমূল কংগ্রেসের ভালোবাসাটা আসলে ভালোবাসাই নয়, কসাইয়ের মুরগি পোষা। সেটা আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরিয়ে এসেছে।
যে আজাদ কাশ্মীর। পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলা কি ভোট সর্বস্ব সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে? বিরোধীদের হাল জানা আছে বলেই কি অপারেশন সিন্দুর নিয়ে সংসদে আলোচনায় অংশ নিচ্ছেন না কংগ্রেস নেতা শশী থারুর? তার নিজের দল কংগ্রেসের অবস্থানের সঙ্গেও নাকি সহমত না সর্বদলীয় প্রতিনিধি দলে থাকা থারুর? তারপরও চেতনা ফেরেনি গগৈদের? আদৌ কি ফিরবে? বলবে ভবিষ্যৎ। ক্যালকাটা নিউজ।